তাদেরকে বলতে চাই, আপনারা বিবৃতি দেন, আপনারা এই পর্যন্ত কি করছেন আমাদেরকে জানার ব্যবস্থা করেন। যে কথাগুলো একটা মেসেজ, সারা বাংলাদেশের জন্য একটা মেসেজ দিয়ে গেলাম। যেহেতু সময় কম, তাই মেসেজ দিয়ে গেলাম। আজকে সোনারঘাট মাধবপুরের শুধু গর্ব না, আমাদের সাইদুল হক সুমন, সারা বিশ্ব, সারা বাংলাদেশের গর্ব। আজকে যে ষড়যন্ত্র চলছে, যে ষড়যন্ত্র করে আমাদের এই সোনারঘাটের, যে মনে আমাদের অন্তরের মানুষকে ছিনিয়ে নেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রকে আমরা অবশ্যই প্রতিহত করব। একটা কথা বলতে চাই, আজকে পুলিশ প্রশাসন, তাদেরকে বলতে চাই, আপনারা বিবৃতি দেন, আপনারা এই পর্যন্ত কি করছেন আমাদেরকে জানার ব্যবস্থা করেন। এবং এই পর্যন্ত আপনারা হলেন সর্বোচ্চ সংস্থা, নিরাপত্তা আপনারা দিবেন। আপনারা বলতে হলে আমাদের সমাজের নিরাপত্তার কি ব্যবস্থা আপনারা করবেন। আমরা বলতে পারি, আজকে প্রশাসন দেখেন, মানুষ কিন্তু কাপড়ের কাপড় পরে নিবে। আজকে একটা জিনিস বলতে চাই, সারা বাংলাদেশে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। সারা বাংলাদেশে স্তব্ধতা বিরাজ করছে। কেন আজকে এই নিরাপত্তা আমরা পাবো না, এটা আমরা জানতে চাই। আজকে বলতে চাই, এই সোনারঘাটের 1 লক্ষ লোক, এই সোনারঘাটের চোখ খোলা আছে। কোন কিলারকে যদি সোনারঘাট মাধবপুরের মাটিতে পাওয়া যায়, তাহলে বুকের টাকা রক্ত দিয়ে আমরা কিন্তু প্রতিহত করব। আমরা সজাগ আছি, আমরা আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত আছি। দুর্নীতির বিরুদ্ধে সাইদুল হক সুমন, আমরা দুর্নীতির বিরুদ্ধে আছি, তার পাশে আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে হুমকি দিয়েছে শুনে প্রশাসন চাইলে কি হয় না, ডিএমপি আছে, ডিবি আছে, প্রশাসন আছে। আমি আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে সোনারঘাট উপজেলা সিভিল শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি হিসাবে প্রশাসনকে অনুরোধ জানাবো, যে হুমকি দিতে তাকে টুকিয়ে বার করেন। যদি না বার করেন, আমাদের আন্দোলন চলমান চলবে। আমাদের সোনারঘাটের কর্মসূচি নিয়ে আছে, আমরা সামনের আন্দোলনে লাইন বন্ধ করে দেব। আজকে আমি সবাইকে আহ্বান জানাবো, আমরা সবাই আসি থাকবো, সারা সোনারঘাটের দিল্লি আমরা বন্ধ করে দেবো। সবাইকে আমি আমার নির্বাচনকে কামনা করে একটা স্লোগানকে সুমন ভাই কিছু হলে চলবে আগুন মনে করে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সোনারঘাটের জনতার অংশ, একটি কথা বলেই শেষ করতে চাই, নারায়ণ মানুষ, নারায়ণ দল। ব্যারিস্টার সুমনের পক্ষে আমরা সোনারঘাটবাসী একমত। সেখানে আমাদের কোনো আদর্শ নেই যে ব্যারিস্টার সুমন সোনারঘাটের অসংখ্য ভালো কাজের রাজ সাক্ষী হয়ে ইতিমধ্যে সোনারঘাটবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাই আমি আমার কথা লম্বা করবো না, আমি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন ব্যারিস্টার সুমনকে নেখায় সুস্থতার সঙ্গে নেখায় দান করে। আমার প্রশাসনের প্রতি আমি আহ্বান জানাবো, আপনারা বিভিন্ন সংস্থার মধ্যে দিয়ে সে হোক হুমকিদাতাকে আপনারা বার করে জনের সম্মুখে নিয়ে বিচারের আওতায় আনবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার